হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি চলে এসেছি রিমা, আর আজকেও দেখো আমাদের কত পিকনিক, কত সুন্দর আর কি বলতে চেয়েছিলাম। তো কত সুন্দর পিকনিক হচ্ছে, আর এই কটা দিন ধরেই পিকনিক হচ্ছে, বুঝতে পারছো। তো আজকের পিকনিকের এই যে সরঞ্জাম সব রেডি হয়ে গেছে, আমি কিন্তু আবার চলে এসেছি সেই উনানের পাশেই। তো রান্নাটা আমিই করছি, কিন্তু সব কিছু রেডি করে দিয়েছে আমার যা। আর এই দেখো, দেখতে পাচ্ছ আমি মাংস বসাবো, তো তার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। আর তার আগে আমি কিন্তু আলুটা ভেজে রেখে দিয়েছি। তার আগে আমি একটু পেঁয়াজটা দেওয়ার আগে তেলের উপরে আমি একটু ফোড়ন দিয়েছিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এগুলো আমি একটু ফোড়ন দিয়েছিলাম। আর এরপরে আমি একটু চিনি দিয়ে দেবো, একটু যখন পেঁয়াজটা একটু লাল লাল টাইপের হবে তখন আমি চিনি দিয়ে দেবো। আর তারপরে দিয়ে দেবো সব মশলাগুলো। মশলার বলতে আমি জিরে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, তো এইগুলোই, আর নুন হলুদ এগুলোই দিতে হবে। তো এগুলো দিয়ে মশলাটা একটু জাস্ট কষা কষা হবে, তখন কিন্তু আমি মাংসটা দিয়ে দেবো। মাংসটা আমি ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম। সেটা তোমরা যতক্ষণ পারো ততক্ষণ রাখতে পারো, অসুবিধা নেই, সেটা নিজস্ব ব্যাপার। তো এই হলো মশলা, আর এইভাবেই আমি তারপরে মাংসটা দিয়ে দেবো। আর দিয়ে দেওয়ার পরে তারপরে যেভাবে আর কি কষিয়ে কষিয়ে আমাদের রান্না করতে হয় সেরকম করেই রান্না করব। জাস্ট মিডিয়াম যখন মাংসটা দেখবো কষা কষা প্রায় হওয়ার মুহূর্তে মানে হয়ে গেছে, তারপরে আমরা কি করব, আমরা আলুগুলো দিয়ে দেবো। ব্যাস, আলু দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে কষিয়ে তারপরে কিন্তু আমরা জল দিয়ে দেবো। আর কাঠে আমি এভাবেই রান্নাটা করব আজকে। তো আর একদিনকে আমি রান্না করেছিলাম, সেটা একটু অন্যরকমই, সেই রান্নাটা একটু অন্যরকমভাবে করেছিলাম। তো আজকে এইভাবেই করছি, একটু অন্যরকমভাবে। তো সেটাই তোমাদেরকে ভাবলাম চলো একটু শেয়ার করে দিই আমি আজকে কীভাবে চিকেনটা রান্না করছি। তো এই তো নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো, ব্যাস, তাহলেই আমার চিকেন রান্না কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবেই তোমরাও যদি পারো এভাবে কাঠে রান্না করো, খুব সুন্দর হবে খেতে, নিঃসন্দেহে বলতে পারি। আর সাইডে দেখতে পাচ্ছ ভাতের হাঁড়ি, হ্যাঁ ভাতটা হয়ে গেছে, এর সাথে আছে বাঁধাকপির তরকারি। তো এই তো বন্ধুরা, তোমরাও আমাদের সাথে সাথে পিকনিকটা এনজয় করো। আমরা খুব 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 সুন্দরভাবে এনজয় করছি। আর পরপর কটা দিনই বুঝতে পারছো ছাদেই আমরা এরকম রান্নাবান্না করছি, পুরো একদম গ্রাম্য স্টাইলে, গ্রাম্য প্যাটার্ন, যেটা আমি খুবই ভালোবাসি। আর সেটা আমার মনে হলো যে চলো তাহলে সেইগুলো তোমাদেরকে শেয়ার করবো না, এটা কখনোই হতে পারে না। তো সেই জন্য তোমাদেরকে শেয়ার করা। তোমাদের কেমন লাগছে অবশ্যই সেগুলো কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর আমার যে নতুন বন্ধুরা তাদেরকে বলবো, যদি আমার চ্যানেল তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারো। তাহলে আমার চ্যানেলের নতুন নতুন যে নোটিফিকেশনগুলো সেগুলো সবার আগে তোমরা পেয়ে যাবে। তো এইভাবেই আমার সঙ্গে থাকতে বলবো, পাশে থাকতে বলবো, ভালো লাগলে একটা লাইক দিতে বলবো। তো বেশি বকবক করছি না, তো চলো বন্ধুরা দেখতে থাকো। আর এরপরে কতটা এনজয় করলাম, তো আমার যারা আসাতে আরও বেশি মানে ভালো লাগলো, আনন্দ লাগলো। তো এই দেখো আমার যা একটু এখানে সব কাজকর্ম করছে, তো অনেক হেল্প করে দিচ্ছে প্রচণ্ডভাবে। তো সব তো তোমাদেরকে শেয়ার করতে পারছি না, তো যেটুকু ভাবলাম সেটুকুই একটু শেয়ার করি। আর এই যে মশলাটা কষিয়েছি, এরপরে আমি মাংসগুলো দেবো। তো চলো বন্ধুরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে।
কেমন আছো তোমরা? আমরা খুব ভালো আছি। আর বুঝতেই পারছো আজকেও পিকনিক, আজ হলো 28শে ডিসেম্বর আর আজকেও পিকনিক হচ্ছে। আমার যারা আছে কালকে থেকেই আছে, তো কালকে তো তোমাদেরকে হোম ট্যুর দিয়েছি আর সেই জন্য ভাবলাম আর অন্য কিছু ভিডিও করব না, তো সেই জন্য আর অন্য কিছু ভিডিও করতে সময় পাইনি। আর বুঝতেই পারছো পিকনিক মানে আমাদের এখন ছাদেই রান্না খাওয়া সব কিছু। তো আজকে দেখো দুপুরবেলা সব স্নান টান করে সব ফ্রেশ হয়ে আসলাম, এবার হবে খাওয়া। তো এখন 2টো বেজে গেছে আর এখন সব শ্রীত এখনও পুজো করছে, তো সবাই মোটামুটি আমরা রেডিই আছি। এবার খাওয়ার পালা। আর আজকে হয়েছে বাঁধাকপির তরকারি আর হয়েছে চিকেনের ঝোল আলু দিয়ে। আর এখনকার আলু দিয়ে ঝোলটা খুবই প্রিয় সবার, মানে আমাদের আর কি। তো বেশি কিছু করলাম না, আমার যাই সব কিছু আর কি রেডি করে দিল, মানে ওই দিদিভাই সব রেডি করে দিল, মানে মশলা করা বলো কাটাকাটি বলো সবটাই ওই দিদিভাই করেছে। আমরা মানে আমার সেরকমভাবে কিছু করা লাগেনি। এই তো আর এরপরে খাবো আর খাওয়াটাই তোমাদেরকে আজকে শেয়ার করবো। তো চলো আমরা কত আনন্দ করে বসে সবাই একসাথে খাচ্ছি, তো চলো সেটাই তোমাদেরকে শেয়ার করি, ঠিক আছে? চলো সঙ্গে থাকো। তো গাইজ এই যে দেখতে পাচ্ছ আমাদের সব খাবার দাবার তো বললাম রেডি হয়ে গেছে আর এই দেখো খেতেও দিয়ে দিচ্ছি। তো দিদিভাইও হেল্প করছে, দিদিভাইকেও বললাম বসে যাও, তো বসলো না, বললো না আমরা দুজনাই একসাথে বসে যাব। আর এই দেখো পাশে নীল কালারের সোয়েটার, তো এটা হলো আমার মামা। আর এই দিকে সাদা জামা পরা যে মেয়েটা বসে আছে শ্রীতার পাশে, সেটা হলো আমার জায়ের মেয়ে। তো এই দুজনের সাথে পরিচয়টা করিয়ে দিলাম, কারণ বুঝতে পারবে না যে ওগুলো কারা, তো সেই জন্য। তো যেটা বলার যে মামা এসেছিল হঠাৎ করেই, কারণ হচ্ছে আমার একটু সমস্যা হচ্ছিল। তোমরা তো জানোই যে অ্যাক্সিডেন্টের জন্য একটু মানে আমি একটু অসুস্থ হয়েছিলাম। তো এখনও পুরোপুরি সুস্থ না হলেও অনেকটাই সুস্থ। তো তারপরেও হচ্ছে একটু দেখাশোনা করার জন্য, মামা তো ডাক্তার, তো সেই জন্য একটু মামাই দেখাশোনাটা মাঝে মাঝে এসে করে যায়। এর আগে ইঞ্জেকশন করা, ওষুধ দেওয়া, তো এইভাবেই আর কি দেখাশোনা করে মাঝে মাঝে এসে। আর আজকেও ঠিক তাই। তো মামা এসেছিলো, একটা ইঞ্জেকশনও বাকি ছিল, হঠাৎ করে আমি জানতাম না যে ইঞ্জেকশনটা আমাকে খেতে হবে। তো যাই হোক ইঞ্জেকশনটা তো দিয়েই ছাড়লো। তারপরে এই যে খেতে দিচ্ছি আর মামাকেও বললাম, সে কিছুতেই আমি যেতে দিইনি। আমি বলছি না তুমি যাবে না, দি বলছে না আমাকে যেতেই হবে, বাড়িতে রান্না করা আছে খাবো না। আর আমি বলছি না তোমাকে থাকতেই হবে, আমাদের সঙ্গে তুমিও খাবে। তো যাই হোক বেশ জমে গেল ব্যাপারটা, দারুণ লাগলো। সবাই মিলে একসাথে যে খাওয়ার একটা যে আলাদা আলাদা অনুভূতি, সেটাও তোমরা নিশ্চয়ই ভালোই জানো। তো সেটাই আর কি মামাকে ধরে পেরে আর কি সেই বসে খাওয়ানো হলো। আর এই তো আমরাও সবাইকে দিয়ে থুয়ে নিয়ে তারপরে আমরাও খেয়ে নেবো। তো এইভাবেই দারুণভাবে আমরা পিকনিকটা এনজয় করছি। আর দারুণ এর মধ্যেও অনেক কিছু বেশ আনন্দও হচ্ছে, নানান ধরনের গল্প কথা সব কিছু তো তার সাথে সাথে থাকেই, বুঝতেই পারছো। তো এই তো সব কলার পাতায়, মানে কলার পাতা কিন্তু এর সাথে সাথে, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ, এটা স্পেশালি কিছু বলার ব্যাপার নেই। তো আমাদের কাঠে রান্না হচ্ছে যে কটা দিন, আমরা কিন্তু এই কলার পাতাতেই খাওয়া জারি রেখেছি, কারণ পিকনিক মানে এটার আলাদাই মজার। বাড়িতে যেহেতু কলা গাছ আছে তাহলে কেন খাবো না বলো? তো আমার কাঠে রান্না মাংস বলো আর কলার পাতায় খাওয়া বলো, এটা আমার কাছে খুবই একটা পছন্দের জিনিস, যেটা আমি কখনোই মিস করতে চাইবো না। তো সেই জন্য এটা পেয়েছি আর একদমই এটা মানে ছাড়তে নারাজ। তো সেই জন্য আর বিশেষত আমার জায়েরা যা এসেছে আর কি, তো সেই জন্য আরও বেশি আনন্দ, কারণ সবাই মিলে যা, তোমরা তো ভালোই জানো আমরা একা একা থাকি, এবার কেউ যদি আসে সত্যি খুব ভালো লাগে। আর আমার এই যা আসলে প্রচণ্ডভাবে হেল্প করে, হ্যাঁ। আর শ্রীতারও খুব ভালো লাগে, দিদিভাই জেম্মা, তো এরা আসলে খুবই ভালো লাগে। ও মানে সবসময় একা একা থাকে, তো সেই জন্য ওরা আসলে ও খুব খুশি হয় সারাক্ষণ ওদের সাথেই থাকা। তো এই তো আর কি। আর পৌষ মাস মানেই যে পিকনিক হবে না এটা কখনোই হতে পারে না। আর পৌষ মাসের আমরা তো একদম 25শে ডিসেম্বর থেকে মোটামুটি শুরু করে দিয়েছি, 24-25 এরকমই হবে বোধহয়। তো শুরু করে দিয়েছি আর দেখা যাক কদিন এরকম পিকনিক আমরা জারি রাখতে পারি। তো এই তো এইভাবেই তোমরাও কেমন এনজয় করছো, কেমনভাবে তোমরাও পিকনিক করছো কি না, বা কিছু এবছরটা কিভাবে কাটাচ্ছ আমাকে অবশ্যই জানিও, আমারও জানতে ইচ্ছে করে সবাই কিভাবে কাটাচ্ছ। তা আমি তো একটু অসুস্থ ছিলাম, তো সেজন্য এবার আর বাইরে কোথাও যেতে পারছি না, তাই বাড়িতেই ধরো এইরকম ব্যবস্থা, কারণ বাচ্চা আছে ওদেরও তো মন চায়, বাচ্চা বলবো কি বড়দেরও মন চায়। আর
শ্রী তার পাপা তো একটু ঘুরতে পছন্দই করে, একটু বাইরে টাইরে চলে যাওয়ার আমাদের একটু থাকে, কিন্তু এবছরটা একদমই অন্যরকম। তো ভাবলাম বাড়িতে বসে যদি আমরা এই ব্যবস্থাটা করতে পারি, গ্রাম্য প্যাটার্ন, গ্রাম্য স্টাইল, এই জিনিসটা আমরা যদি বাড়িতেই পাই তাহলে অসুবিধা কি, তাই না? আমরা এই জিনিসটা খুবই মিস করি আজকাল, সবাই আমার মনে হয় এটা মিস করি। তো সেই জিনিসটাকেই একটু মানে তুলে ধরার চেষ্টা, আর বিশেষত নিজে উপভোগ করারও চেষ্টা, আর সেই জন্যই এই পিকনিক। আর এটা দেখা যাক কদিন এই পর্বটা জারি থাকে। তো সঙ্গে থাকো আমাদের সঙ্গে, তাহলে তোমরাও দেখতে পারবে আমাদের মানে আমরা কিভাবে এই পিকনিকগুলো এনজয় করছি, উপভোগ করছি। আর তোমাদেরকেও চেষ্টা করব নতুন নতুন কিছু সবসময় উপহার হিসেবে দেবার। শুধু তোমাদের কাছে একটাই পাওনা, তোমরা প্লিজ আমার সঙ্গে থেকো, আমার মাথার উপরে আশীর্বাদ হাতটা তুলে ধরো, আমি তাহলেই পারবো সবসময় তোমাদেরকে নতুন কিছু করে দেখানো, তোমাদেরকে আনন্দ দেবার। তোমাদেরকে আনন্দ দেওয়াটাই আমার একান্ত উদ্দেশ্য। আর তোমাদের ভালো লাগলে আমার ভালো লাগা। তো এই তো, যেমন সন্তানের ভালো লাগা, যেমন মায়ের ভালো লাগা, ঠিক তেমনি। তো আমরা এই দেখো, আমি আর দিদিভাই খেতে বসে গেছি কিন্তু, আর এই দেখো দিদিভাই না 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 না, তো অনেক মানে বেশি খেতেই চায় না। তো যাই হোক, দুজনে মিলে নিয়ে এবার খেয়ে নেবো। আর চলো তাহলে দেখতে থাকো, ভালো লাগবে আশা করছি। হ্যালো বন্ধুরা, সবার খাওয়া হয়ে গেছে, সবাইকে খাইয়ে দিয়েছি, এবার আমরা খাবো। ব্যাস, এবার পেট পুজোটা হলেই